বিদেশি মদের একটা বোতল পাওয়া গেছে, সেটা 1 লিটারের মতো আছে। দেশি অস্ত্র কিছু আছে। বিদেশি মদের একটা খালি 23টা খালি বোতল পাওয়া গেছে। এগুলো কেন আছে এখানে এটা জানি না। ফেন্সিডিলের কিছু খালি বোতল আছে 155টা। বলে আমার নিয়মিত মামলা আছে, সেই মামলার আলামত আছে এবং ইতিপূর্বে এখানে আগে যে কর্মকর্তা ছিলেন কিছু জিডি মামলা আছে, জিডি মামলার আলামত এখানে রয়েছে। এটা মামলা তদন্তের সাথে ওই সংশ্লিষ্ট কোর্ট আলামতখানে জমা। যেটা হলো যে সাদা বড় জারে আমরা পাইছি প্রায় 40 লিটারের মতো। তারপরে বিদেশি মদের একটা বোতল পাওয়া গেছে, সেটা 1 লিটারের মতো আছে। দেশি অস্ত্র কিছু আছে। ওনাদের বক্তব্য হলো যে এই জিনিসগুলো ওনারা বলতেছেন যে অনেক সময় কোনো জায়গায় হয়তো বা অভিযানে গিয়ে তারা কি করছেন, মানে জব্দ করছেন, কিন্তু আসলে কিভাবে জব্দ করছেন বা এটা ডিসপোজের কোনো কাগজপত্র আমরা পাইনি। বিদেশির মধ্যে একটা খালি 23টা খালি বোতল পাওয়া গেছে। এগুলো কেন আছে এখানে এটা জানি না। ফেন্সিডিলের কিছু খালি বোতল আছে 155টা, এগুলো ওই রুমে আছে। টেপেন্টাডল ট্যাবলেট, আমরা জানি যে এটা নিষিদ্ধ ট্যাবলেট। এগুলা মানে কেনা প্রেসক্রিপশন ছাড়া কেনা একদমই কিনা আইনসঙ্গত না। সেখানে 17টা বাক্স পাওয়া গেছে। প্রত্যেকটা বাক্সে 3টা করে 3 পাতা করে পাওয়া গেছে। এইগুলো সবই ডেট এক্সপায়ার। তারপরে হলো যে ফেন্সিডিলের কিছু বোতল পাওয়া গেছে, ভরা বোতল। তারপরে এছাড়া একটা জার পাওয়া গেছে, ফেন্সিডিলের কিছু ছিল। তারপর টেপেন্টাডল ট্যাবলেট পাওয়া গেছে 12 পাতা খালি আর কি। কিছু পুড়িয়ে পাওয়া গেছে। এগুলো আসলে বোঝা যাচ্ছে না। আমরা যারা এখানে আছেন তাদের সাথে কথা বলে বলা হচ্ছে যে হিরোইন পুড়িয়া, কিন্তু আসলে এটা বোঝা যাচ্ছে না কিসের আর কি। প্রায় 18টা পুড়িয়া ছোট ছোট পাওয়া গেছে। ইয়াবা ট্যাবলেট, পেথেনফ্রিন, তারপর আরো কিছু গাঁজা, মানে বিভিন্ন ধরনের পাতা। তাছাড়া আরো অনেকগুলা মোবাইল ফোন পাওয়া গেছে। সব জিনিস আসলে, এবং এখানে জাল সন্দেহে 1000 টাকা একটা নোট এবং 500 টাকার 2টা নোট পাওয়া গেছে। এখন প্রত্যেকটা জিনিসই হয়তোবা ধরেন আদালতের হয়তোবা জব্দ তালিকা বা ধরেন আদালতের এভিডেন্স থাকতে পারে, সেটা আসলে আমাদের কাছে স্পষ্ট না। আমাদের কাছে কোনো কাগজ আমরা তাহলে এখন করণে আসলে ওই যে সরকারি দপ্তরে পাওয়া গেছে, তো সেক্ষেত্রে আইন কানুনগুলো দেখতে হবে আসলে কিভাবে কি। যেহেতু ধরেন যদি আদালতে চেয়ে বসে তখন তো আবার সমস্যা। এই জন্য আমরা একটা রুমে সবগুলা ডিসপোজ করে রাখছি। সিজার লিস্ট বানানো হয়েছে। ম্যাজিস্ট্রেট হিসেবে আমার স্বাক্ষর আছে, ওনার অফিসে যেহেতু পাওয়া গেছে ওনার স্বাক্ষর আছে। তাছাড়া আরো 2 জন আমরা এই সাক্ষীরও স্বাক্ষর নিছি, যে সিজার লিস্টটা তৈরি করছি। এবং ওই যে রুমটাতে রাখবো আমরা, এই রুমটা আমরা সিলগালা করে দিয়ে দেবো। হ্যাঁ, 64 পুরিয়া। স্যার এটা গাঁজা, এটা ফেন্সিডিল, এটা আমার এটাকে বলে M4। ওনাদের যদি কোনো আলামত থাকে, যদি কাগজপত্র যা থাকে সব এখান থেকে যা করা আর এভিডেন্স সব আছে সাক্ষী হিসেবে, কিন্তু এটা না সব ওনার নিজের স্বাক্ষর আছে, আমার নিজের স্বাক্ষর আছে, তারপর সব আছে। এরপরে ধরেন এখন কিন্তু সরকারি দপ্তরে পাওয়া গেছে, মিডিয়া ট্রায়াল তো চলতেছে। এর বাইরে আইনগত কি ব্যবস্থা নিতে হয়, আর্মি আছে, পুলিশ আছে, আপনারা আছেন, কেউ তো বাদ যাবে।